হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে কাল ওয়ার্ল্ড কাপ ফাইনাল ছিল, তোমরা সবাই জানো। স্পেন জিতেছে, আমি স্পেন সাপোর্টার ছিলাম। সো আজকে আমরা একটা নতুন টপিক শিখবো। তার আগে সবাইকে কম্পিউটার ক্লাসের পক্ষ থেকে স্বাগতম। সো আমরা আজকে টাইম রিলেটেড কিছু সেন্টেন্স শিখবো। সো অনেকে প্রেজেন্ট টেন্সে আমরা সময় বলতে, অথবা আমি কারোর জন্য অপেক্ষা করলে, কারোর জন্য ওয়েট করলে, কখন আমার ক্লাস, কখন আমি ঘুম থেকে উঠি, এইসব টাইম মেনটেন করতে আমরা কোন সেন্টেন্স ইউজ করি সেটা আমরা জানবো। সো লেটস কন্টিনিউ দ্য ক্লাস। সো প্রেজেন্ট টাইমের ক্ষেত্রে আমরা ইউজ করব। সো আমি যদি বিজি থাকি, এখন আমি বলবো হচ্ছে আই এম বিজি রাইট নাও। আমি এখন বিজি আছি। সে যদি এখন স্টাডি করে, একটা টাইমে সে স্টাডি করতেছে রানিং অবস্থায়, তখন আমরা বলবো হচ্ছে সে ইজ স্টাডিং অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্য মোমেন্ট, অথবা অ্যাট দ্যাট টাইম। সো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে কোনো টাইম মেনশন করার আগে আমরা অলওয়েজ অ্যাটটা ইউজ করব। সো এখানে আই এম বিজি রাইট নাও, এখানে জাস্ট ও নিজে ভাবটা প্রকাশ করছে বলে সে অ্যাট নাও কখনো হবে না, রাইট নাও হবে এখানে। আবার রাইটের ক্ষেত্রে আপনারা চাইলে অ্যাট নাও, বিজি অ্যাট নাও ইউজ করতে পারেন নাকি, এটা হয় কিনা আমি শিওর বলতে পারবো, বাট এটা একটা প্রবাসন হিসেবে ইউজ করে। সো রাইটটা হচ্ছে একটু পারফেক্ট, একটু সুন্দর দেখায়। সো এখানে সবাই বেসিক্যালি রাইটটা ইউজ করে। সো এখন যদি বলি দে আর হ্যাভিং ডিনার নাও, তারা ডিনার করছে, মানে সে এখন এই সময়টা কি করছে, ডিনার করছে। সো এটা এখন কি কন্টিনিউয়াস বোঝাচ্ছে, রানিং বোঝাচ্ছে। উই আর ওয়েটিং ফর ইউ, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। আমরা সবাই, এখানে দুজন বোঝাচ্ছে না, অনেকজনকে একজনের জন্য অপেক্ষা করছে। সো এটা বোঝাতে আমরা ইউজ করবো উই আর ওয়েটিং ফর ইউ। এখানে একটা টাইম বোঝাচ্ছে, একটা টাইমের জন্য, নির্দিষ্ট টাইমে আমরা তোমার জন্য অপেক্ষা করছি। সো এখন যদি আমরা ফিউচার টাইমের কথা চিন্তা করি, আই উইল কল ইউ টুমরো, আমি তোমাকে আগামীকাল কল করব। আমি আগামীকাল তোমাকে একটার সময়ে কল করব, এখানে একটা টাইম বোঝাচ্ছে। সো এটা আমাকে মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে উই আর মিটিং নেক্সট উইক, আমরা নেক্সট উইক মিটিং করব অথবা মিটিংয়ে বসবো। সো উই আর মিটিং নেক্সট উইক। ওকে, আমরা নেক্সট উইকে একটা সময় গিয়ে আমরা কি করব, মিটিংটা করব। আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক বাই টু নাইট, এখানে দেখো, এখানে অ্যাট কেন বসে না, বাই কেন বসছে। সো এটা একটা কনসেপ্ট থাকতে পারে। বাই বললে যখন আমরা টু নাইট, টুমরো ইউজ করব, তখন আমরা বাইও ইউজ করতে পারি। সো এখন আমরা দেখবো হচ্ছে আই উইল ফিনিশ দ্য মাই ওয়ার্ক টু নাইট। সো এটা আমরা বলেছি। সো আপনারা বাই বললে টু নাইট, দ্যাট নাইট ইউজ করতে পারবেন, ইয়েস বাই স্টার দিয়েও ইউজ করতে পারবেন, আবার অ্যাট টু নাইটও ইউজ করতে পারবেন। সো এখন আমরা দেখবো হচ্ছে বেসিক সেন্টেন্সেস। ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে ইটস 7 o'clock, অনেকে বলে 7 p.m, 7 a.m, 8 p.m, 8 a.m। যদি আমরা স্ট্যান্ডার্ড সেন্টেন্স মেক করতে গেলে আমাদেরকে বলতে হবে ইটস 7 o'clock। এখন রাত নাকি দিনটা আপনারা আপনাদের দিনের আলো, দিনের রাত আপনি নিজেরা ম্যানেজ করতে পারবেন। রাত থাকলে তখন সন্ধ্যা 7টা, আবার দিন থাকলে সকাল 7টা। সো ইটস 7 o'clock। আবার যদি আমি বলি মাই অফিস এট 7 o'clock, মাই অফিস এট 9 o'clock, মাই ইউনিভার্সিটি এট 10 o'clock। সো এইভাবে আমরা ইউজ করতে পারি। আবার এখন আমরা যদি সাপোজ ধরেন, এখন ধরেন 12টা বাজতে আমার আরো 10 মিনিট বাকি, তখন এখনো বাকি, কিন্তু এখনো বাজে নাই, কিন্তু এখনো বাকি। যেমন বলি এখন 12টা বাজতে কয় মিনিট বাকি, আমরা বলি 12টা বাজতে এখনো 10 মিনিট বাকি। সো এটা যদি আমরা ইংলিশে বলবো হচ্ছে ইটস 10 minutes before 12, ইটস 10 minutes
বিফোর 11, ইটস 10 মিনিট বিফোর 9 এরকম বলবো। আবার যদি বলি আমরা ধরেন এখন কয়টা বাজে, অনেকে বলে 12টা 5, 9টা 5, 10টা 5, তখন আমরা বলবো হচ্ছে ইংলিশে ইটস 5 মিনিট আফটার 7। সো কিভাবে বলবো আমরা, ইটস 5 মিনিট আফটার 7, ইটস 15 মিনিট আফটার 7, 7টা 15 বাজে এরকম। এখন আরেকটা মজার ইন্টারেস্টিং জিনিস শেখে আপনাদেরকে, হোয়াট ইজ টাইম ইউ ফ্লাইট, তোমার ফ্লাইট কখন? মাই ফ্লাইট ইজ মাই অ্যাট 9 o'clock, ইস এর পর অ্যাট বসলে সমস্যা হবে না, এটা মাথায় রাখতে হবে। অ্যাট হচ্ছে প্রিপোজিশন, ইস হচ্ছে অক্সিলারি ভার্ব। সো আপনারা সবাই জানেন মাই ফ্লাইট ইজ অ্যাট 9 o'clock ফ্রাইডে মর্নিং। এখানে কিন্তু আপনাদের বারও মেনশন করছে, কি বারে এটা মেনশন করে দিছে, কি বারে কোন সময় কোন টাইমটা মেনশন করছে, মর্নিং এ, অথবা ফ্রাইডে নাইটে বলতে পারতো। অথবা আমি যদি বলি এখন যদি বলি আমার ক্লাস কখন, হোয়াট ইজ ইউর ক্লাস, মাই ক্লাস ইজ এট 10 o'clock সানডে মর্নিং, সানডে আফটারনুন, সানডে টু নাইট, অথবা সানডে ইভিনিং এরকম হয়। সো আজকে পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আশা করি। সো আজকে ক্লাস এতটুকু ছিল। শেষ করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর কোনো কিছু না বুঝতে অবশ্যই পুরো ক্লাসটা রিপিট করলে অবশ্যই বুঝবেন। আমরা অনেক সহজভাবে বুঝতে ট্রাই করেছি, তাও একটু ঘুরে আসা যাক। যেমন আমরা যদি 7 o'clock বলি, তখন আপনার যদি দিন না রাত এটা দেখে আপনারা ফাইন্ড আউট করে নিতে পারবেন। আবার যদি এখানে যদি বিফোর 12 যদি বলি, তখন 12টা বাজতে 10 মিনিট আগে বোঝাচ্ছে। যেমন ইটস 10 মিনিট বিফোর 12, ইটস 10 মিনিট বিফোর 10। সো এগুলো তো মাথায় রাখতে হবে। আবার আপনি যদি কোনো ক্লাসে থাকে, কি অনেকে যে আপনার কি বারে কখন ক্লাস বা কি বারে ক্লাস, তখন বলবেন হচ্ছে মাই ফ্লাইট অথবা মাই ক্লাস ইজ এট 9 o'clock ফ্রাইডে মর্নিং, 9 o'clock সানডে মর্নিং এরকম। সো বিষয়টা আসলে বুঝতে পেরেছেন। আপনার চাইলে আবার 10 AM বলতে পারে, যেমন দ্য ট্রেন লিভস এট 10 AM, দ্য ট্রেন লিভস এট 12 AM এরকম বলতে পারবেন। সো এমটাও বলতে পারবেন, বাট ক্লকটা বেশি স্ট্যান্ডার্ড দেখায়। সো আজকে বলার ছিল, সবাইকে আল্লাহ হাফেজ।